भाजपा नेता को टारगेट कर गोली चलाने का आरोप लगा है। इस गोलीकांड में भाजपा नेता अतुल बागती बाल बाल बच गए। बीती रात दुर्गापुर के ट्रंक रोड इलाके में ये घटना घटने से सनसनी का माहौल देखा गया। तृणमूल के गुंडों पर घटना को अंजाम देने का आरोप लगाया गया है। तृणमूल नेतृत्व ने आरोपों को निराधार बताया है। उल्लेखनीय है कि अतुल बागती भाजपा के एक नंबर मंडल के उपाध्यक्ष है। आरोप है कि घटना की सूत्रपात रात 2 बजे तब हुई जब भोला पासवान नामक तृणमूल कर्मी अंधाधुंध गोली चला रहा था। तभी अतुल बागती घर से निकलकर बिना चट्टी बाजार संलग्न ट्रक रोड पर आए तो भोला पासवान ने उसे निशाना बनाकर फायरिंग की। इस घटना में अतुल बाल बाल बच गया। अतुल ने पूरे घटना को फेसबुक में अपलोड किया है। घटना की सूचना पाकर एजोन फाड़ी पुलिस मौके पर पहुंची और इलाके में लगे सीसीटीवी फुटेज को देखकर जांच पड़ताल शुरू की है। घटना को लेकर शुक्रवार को भाजपा कार्यकर्ताओं ने विरोध प्रदर्शन किया। नेता के लोगों को गुली करार अभियोग की बोलবেন? দেখুন পুরো ঘটনাটাই ভিত্তিহীন। যিনি প্রার্থী আছেন দিলীপ বাবু, উনি কথায় কথায় মারবো এখানে লাশ পড়বে যেখানে সেখানে, সেই মানুষের কাছে কি আশা করা যায়? বাইরের থেকে গুন্ডা নিয়ে এসে হারমাদ নিয়ে এসে বিজেপির হারমাদ অন্য রাজ্য থেকে নিয়ে এসে ফলস গুলি চালিয়ে তৃণমূলকে দোষারোপ করে কি করে বৈতরণী পার করা যায় সেই খেলা খেলছেন। সে খেলা বিফলে যাবে। আমরা আতঙ্কের মধ্যেই আছি। ভোলা পাসওয়ান আজ নয়, দীর্ঘদিন ধরে আমাদের উপরে এরকম অত্যাচার করে। এর আগেও অতুলকে মেরেছে, আমার বাড়িতে ঢিল পাথর ইটকেল সব ছুঁড়েছে। এখানে পোস্টার ব্যানার লাগাচ্ছি দিলীপ দা আসবে র্যালিতে, তাতেও টোন টিটকারি সবসময় আমাদের পেছনে পড়েই থাকে। আমরা কোথায় প্রচারে যাচ্ছি, কোন প্রোগ্রামে যাচ্ছি, ফটো তুলে সেগুলো ভাইরাল করে। অত্যাচার ও দীর্ঘদিন ধরে চলেই যাচ্ছে। আমরা তার একটা সুরাহা চাই। পুলিশ কিছু করছে না। পুলিশ কিছু করছে না। পুলিশ ও ঘরে আছে কিনা ফোন করে জানছে, ও যদি ঘরে থাকছে বাইরে যাচ্ছে, ঘরে গেলে ঘরে থাকলে ঘরে গিয়ে ধরছে না ওকে। আজ নতুন নয়, দীর্ঘদিন ধরেও আমাদের পেছনে পড়েই যাচ্ছে, একের পর এক অত্যাচার করেই যাচ্ছে। তৃণমূল করে না, ক্রাশ করে রেখেছে জায়গা। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম শ্রাবণী ব্যানার্জি, আমি মন্ডলের ভাইস প্রেসিডেন্ট, এই ওয়ার্ডের ইনচার্জ। মহিলা মোর্চার না, মন্ডলে। কালকে রাত্রেবেলায় আমি বাড়িতে ঘুমাই, তখন 2:15 দিয়া 2:20 এরকম বাজবে। বাড়িতে ঘুমানোর টাইমে ভাইরা আমাদেরকে ডাকে, এরকম কোনো 4 চাকা নিয়ে আসে, ওদের উপর আক্রমণ করছিল। যে আমি আসার পরে যখন আমি উপরটায় দাঁড়াই, এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম, দাঁড়ানোর পরে দেখছি এখান থেকে একটা 4 চাকা আসছে। দিয়ে যখন ভাইরা বলে যে ওই 4 চাকাটাই ছিল, এই 4 চাকাটাই ছিল, এমনি করছিল। তো করতে করতেই কী হলো, 4 চাকাটায় দেখে আমরা ফলো করে আমি এই প্লেসে দাঁড়াই। এই জায়গাটায় যখন দাঁড়াই তখন ওই 4 চাকাটা এই প্লেসে যখন এসছে, ও একবার ভাবলো এইদিকে যাবো, একবার ভাবলো ওইদিকে যাবো। তো যেতে যেতে এই সাইড থেকে আসার পরে এখান থেকে একটা ফট করে আওয়াজ হতো, তখন আমি বুঝে গেলাম ফায়ারিংটা করেছে। যে আমরা ধর করে সেই চিলাচিলি করি, চিলাচিলি করতে করতে সামনে যে সিকিউরিটি গার্ড থাকে এখানে রাত্রেবেলায়, তাকে পর্যন্ত মারে ওই গাড়িটা দিয়ে ধাক্কা মারার পরে গাড়িটা এখান থেকে সোজা বেরিয়ে চলে যায়। আপনাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দিয়েছে? আমাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, নাহলে এর আগেও দুবার যখন এখানে। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।